So here is a pie chart. Question number 6. The chart below shows the source of air pollution in a city. Describe the chart in 150 words. You should highlight and summarize the information given in the chart. এখানে যে বিষয়টা চট্টগ্রাম বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা আছে এসএসসি পরীক্ষা 2023 প্লাস এসএসসি এক্সামিনেশন 2025 এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে পাই চার্ট থেকে প্যারাগ্রাফ তৈরি করা, পাই চার্ট থেকে প্যারাগ্রাফ তৈরি, প্যারাগ্রাফ ফ্রম পাই চার্ট। সো এখানে যে কন্ডিশন বা শর্তগুলো দেওয়া আছে বা তথ্যগুলো দেওয়া আছে, দ্য ফার্স্ট ইজ ইন্ডাস্ট্রি। তো প্রশ্ন বলা আছে দিস চার্ট বিলু শোজ দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, মানে একটা শহরের যে বায়ু দূষণ হয় তার যে উৎসগুলো এগুলো দেওয়া আছে পাই চার্ট আকৃতিতে। ডিসক্রিপ দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস, 150টা শব্দের মধ্যে এই চার্টটা কী করতে হবে, ডিসক্রিপ বা বর্ণনা করতে হবে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। এখানে সামারাইজ করা যাবে সংক্ষিপ্ত আকারে এবং হাইলাইট করিয়ে এই যে বিষয়গুলো উল্লেখ করা আছে সোর্সগুলো এগুলো উল্লেখ করা যাবে বা উল্লেখ করে আর কি করতে হবে। তো ফার্স্ট যেটা দেওয়া আছে ইন্ডাস্ট্রি এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে ভেহিকল 60%। এখন ভেহিকলস বলতে যানবাহনের সাহায্যে 60% দূষণ হয়, বায়ু দূষণ হয়। তার পরবর্তীতে যেটা দেওয়া আছে 18% হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট বা ইন্ডাস্ট্রির ফলে 18% এখানে পলিউশনটা ঘটে। তারপরে হচ্ছে ওয়াস্ট ডিসপোজাল, অর্থাৎ যে ময়লাগুলো আর কি নিষ্কাশন করা হয় সেই ময়লার সাহায্যে 3% দূষণ ঘটে। তারপরে হিটিং অর ইউজিং এয়ার কন্ডিশনিং এটা দেওয়া আছে 60%, মানে 6%। এই 6%টা হচ্ছে কি যারা আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি এটার ফলে পরিবেশের যে বায়ু দূষণটা হয় 6%। এবং সর্বশেষ দেওয়া আছে কি পাওয়ার প্ল্যান্ট 13%। পাওয়ার প্ল্যান্ট বিভিন্ন বৈদ্যুতিক ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, মেশিনগুলো চালানো হয় বৈদ্যুতিক প্ল্যান্টগুলো, এগুলোর সাহায্যে এখানে দূষণ হচ্ছে কত 13%। তো এইখান থেকে আমাদের একটা 150 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফ আকৃতিতে লিখতে হবে। তো লেখার কারণ এখানে যে সিস্টেমটা উল্লেখ করা আছে আমরা সবাই জানি যে সিস্টেমটা কি, এখানে সুন্দর করে একটা সিস্টেম দেওয়া আছে এক্সক্লুসিভ সাজেশনস প্লাস কোশ্চেন ব্যাংক 2025 এর এক্সামিনেশনের জন্য। তো প্রথম যেটা অ্যান্সার দ্য কোশ্চেন 6 হেয়ার উই গেট এ সলিউশন হেয়ার, এটা একটা মডেলের মতো। তো এইখানে এই ধরনের এই সিস্টেম ফলো করে লেখা যাবে বিভিন্ন সফট থেকে অথবা পাই চার্ট থেকে আমরা এই বর্ণনা করতে পারবো। তো প্রথম যেটা বিষয় দি পাই চার্ট শোজ অথবা দি গ্রাফ শোজ দ্যাট, আমরা যদি গ্রাফস থেকে করে তাহলে গ্রাফস আর পাই চার্ট থেকে করলে পাই চার্টটা আমরা এখানে উল্লেখ করবো। তো পাই চার্ট শোজ এর পলিউশন অফ এ সিটি বাই 5 ডিফারেন্ট সোর্সেস। এখানে প্রথমে যেটা উল্লেখ ছিল যে 5টা ভিন্ন ভিন্ন উৎস থেকে এখানে কি হচ্ছে পলিউশনটা হচ্ছে এর পলিউশন। তারপরে উল্লেখ করা আছে দি সোর্সেস আর the vehicles, industry, waste disposal, heating or using air condition and power plant. যে 5টা সোর্স এটা উল্লেখ করে থাকলো। The highest pollution is caused by different types of vehicles. এখানে 5টা যে সোর্স ছিল সেই সোর্সের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যেটাকে আমরা বলতেছি যে বেশি মাত্রার পলিউশন ঘটেছে কি ভেহিকলস। তারপর সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি 18%, থার্ড হচ্ছে পাওয়ার প্ল্যান্ট 13% এবং ফোর্থ পজিশনে আছে হিটিং অর ইউজিং এয়ার কন্ডিশন 6% এবং লাস্ট যেটা দেয়া আছে 3% ওয়াস্ট ডিসপোজাল। এই ব্যাখ্যাগুলো আর কি পরপর দিতে হবে, প্রথমে ভেহিকুলের ব্যাখ্যা, তারপরে ইন্ডাস্ট্রি, অর্থাৎ 5টা যে উৎস আছে কোনটা থেকে কত পরিমাণ ক্ষতি হচ্ছে বা এয়ার পলিউশন ঘটাচ্ছে এটা এখানে উল্লেখ করতে হবে। এবং এইভাবে আর কি 150 ওয়ার্ডসের মধ্যে এটা শেষ করা এবং এগুলোর কারণে পরিবেশের কী ক্ষতি হয় এবং সেই সঙ্গে যানবাহন, তারপরে ইন্ডাস্ট্রি, ওয়াস্ট ডিসপোজাল, হিটিং অর ইউজিং এয়ার কন্ডিশনিং, পাওয়ার প্ল্যান্ট এগুলো থাকলে কী হবে না থাকলে কী হবে এবং কীভাবে আমরা মিনিমাইজ করতে পারি এই ক্ষতিটাকে, এটা এখানে উল্লেখ করা যেতে পারে। এবং এখানে যে অথরিটির বিষয় আছে অর্থাৎ সরকার এগুলোর সাহায্যে কী ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে অর্থাৎ কার্যকরী যে সলিউশনগুলো বা এখান থেকে সাধারণ জনগণ কীভাবে বায়ু দূষণ থেকে মুক্ত থাকতে পারে এই বিষয়টা উল্লেখ করা যেতে পারে। তো এই স্টাইলটা হচ্ছে এখানে যে বিষয়গুলো ইনক্লুড দেওয়া থাকবে এগুলোকে আর কি ব্যাখ্যা করা, ব্যাখ্যা করলে এখান থেকে 150 ওয়ার্ডসের মধ্যে একটা প্যারাগ্রাফ হবে। এবং পরীক্ষায় যারা মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্লাস টেন্সের বিষয়গুলো ভালো জানে তারা অবশ্যই নিজের ভাষায় লিখতে পারবে এবং খুব ইজি একটা জিনিস। এটা কত মার্ক থাকে 10 মার্কের জন্য 5 মার্কের জন্য পরীক্ষা থাকে কি 10 মার্কস, হ্যাঁ তো এখানে 10 মার্কের জন্য মনে হয় থাকে পরীক্ষায়। তো ইজিলিভাবে এখানে 10-এর মধ্যে যারা ভালো লিখবে 7-8 ক্যারি করা যাবে আর কি। সো থ্যাঙ্কস এভরিবডি ফর ওয়াচ দিস ভিডিও।
It's very important video for 2025 HSC examining.